খোকারি, ও খোকা, ধ্যাৎ, আর পারি না। এই বয়সে কি আমি ওর সাথে পেরে উঠি? সারাদিন শুধু দৌড়ায়, ছুটে বেড়ায়, উফ, আর ভাল লাগে না। খোকা, ও খোকা, খোকা। কি হয়েছে ঝোলা বুড়ি? এত চেঁচামেচি করছো কেন? কি আমি চেঁচামেচি করি? শকুন বুড়ি, তুমি চেঁচাও না তো কি কাকে চেঁচায়? কি বললি রে? আমি শকুনি? আমি কাক না, আমি কাক। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই, এই দাঁড়া, দাঁড়া, এখনই দাঁড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কাক না, তুমি হলে গিয়ে কোকিল। তুমি হলে গিয়ে কোকিল পাখি, ময়না পাখি, নাক লম্বা টিয়া পাখি। তুমি হলে গিয়ে হয়েছে হয়েছে, এখন চলো তো আমার সাথে। কোথায় যাব? আমার সাথে? কেন? এই অনুষ্ঠানে এসেছো পুতুল নাটকের শো করতে, সেখানে যাবে তুমি? না, আমি যাব না। কেন যাবে না? না না ভাই। কেন যাব? তুমি তো সেই পুরনো দিনের গল্প আর গান বাজনা দেখিয়ে মানুষকে ঠকাও। পুরনো দিনের গল্প কেউ শুনতে চায় নাকি? কেউ দেখতে চায় নাকি? যাব না আমি, তুমি যাও। ভাই না ভালো, শোনো, আজ আমি পুরনো কোনো গল্প শোনাবো না তোমাদের, সব নতুন নতুন গল্প বলবো। সত্যি বলছো নানু? সত্যি রে ভাই, সত্যি। কোন গল্প? আগে আমাকে বলো। বলছি বলছি, চলো, তোমাকে যেতে যেতে বলছি, কেমন? চলো চলো। ঠিক আছে, চলো। তবে আগেই বলছি, গল্প যদি আমার পছন্দ না হয়, আমি কিন্তু তোমার সাথে যাব না। আচ্ছা আচ্ছা, আজকের গল্পের নাম হলো মানুষ। মানুষের ভয়ে বনের পশু পাখি গাছপালা কেমন করে পালাচ্ছে, সেই গল্প। আরব্য রজনীর কাহিনী অনুসারে রকিব হাসানের গল্প। আর গবেষণা পুতুল নাট্য রচনা পরিকল্পনা ও সৃজন করেছেন কে জানো? ডক্টর রশিদ হারুন। তাহলে আর দেরি কেন? চলো শুরু করি। অনেক দিন আগের কথা, তখন পশু পাখিরাও মানুষের মতো কথা বলতে পারত। বিশাল বনের ধারে বাস করত এক সুন্দর ধবধবে সাদা রাজহাঁস। একাই থাকে সে। বনের ধারে মস্ত বড় এক বিল, সেখানকার মাছ শামুক এসব খেয়েই বেঁচে থাকে সে। দিন কাটায় পানিতে সাঁতার কাটে। বাইরের দুনিয়ার কোনো খোঁজ খবরই জানতো না সে। আরামেই কাটছিল তার দিনকাল। হঠাৎ একদিন ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে রাজহাঁস। দুঃস্বপ্ন দেখে তো রাজহাঁসের অবস্থা খুব খারাপ। ভয়ে আতঙ্কে বাইরে বের হওয়া একেবারে বন্ধ করে দিল সে। কিন্তু ক্ষুধার জ্বালায় দুদিন পরে বাইরে বের হতেই হলো তাকে। খাবার খুঁজতে থাকে সে। উফ, খিদার জ্বালায় তো চোখে সব ঝাপসা দেখছি। কোন দিকে যাব? স্বপ্নের ব্যাপারটা যদি সত্যি হয়, ও মা গো, স্বপ্নের কথা মনে হলে তো আমি আটকে আছি। ওরে বাবারে, ওটা কি আসে? স্বপ্ন যে অদ্ভুত, চিন্তা নয় তো? ও বাবা গো, ও মা গো, কি করি? কোথায় লুকাই? চলে এলো তো, ও বাবা গো। এই, এই কে তুমি? জনাব, আমি রাজহাঁস। কি রাজহাঁস? কই, তোকে তো আগে দেখিনি। জি, আমি আগে বনের দিকে আসিনি তো, তাই আমাকে দেখেননি। আপনি কে? এত ভয় পাচ্ছ কেন? এই শোনো শোনো, আমি সিংহ, সব পশুদের রাজা। তা তোমাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছো। ভয় নেই, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। না মানে, আপনাকে দেখে ভয় পেয়েছি ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি ভয় পেয়েছি এক স্বপ্ন দেখে। স্বপ্ন মানে? জি, দুদিন আগে আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি। তারপর থেকে আমার ঘুম নেই, খাওয়া নেই, শুধু ভয় আর
কি সেই ভয়ানক স্বপ্ন? এই বলো তো শুনি। আপনাকে দেখে আমার এখন সাহস হচ্ছে। বলি আপনাকে সেই স্বপ্নের কথা। হ্যাঁ, এই বলো বলো বলো। আমি দেখি কি এক অদ্ভুত জীব দু পায়ে ভর দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এমন জীব আমি আগে কখনো দেখিনি। জীবটা আমার কাছে এসে বলল, বাহ, কি সুন্দর হাঁস, কি সুন্দর ধবধবে সাদা, আদর করতে ইচ্ছে করে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই কে তুমি, তোমার নাম কি? জীবটা জবাব দিল, আমি মানুষ। মানুষটার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমাকে আদর করতে চাই শুনে আমার আরো ভালো লাগলো। কিন্তু আমি যেই না মানুষটার কাছে যাব, কে যেন হঠাৎ বলে উঠলো, খবরদার রাজহাঁস, ওই জীবটার ধারে কাছে যেও না, এক্ষুনি সরে পড়ো। মিষ্টি কথা বলে কাছে নিয়ে গিয়ে চেপে ধরবে, তারপর তোমার গলায় ছুরি বসাবে, তোমাকে আগুনে পুড়িয়ে খাবে। এক বিন্দু বিশ্বাস করো না ওকে। সাবধান, সাবধান, সাবধান। এরপরে আমার ঘুম ভেঙে যায়। ভয়ে আতঙ্কে কাঁপতে থাকি। তারপর আমার ঘুম, খাওয়া দাওয়া কিছুই নেই, কেবল ভয়। আমিও শুনেছি মানুষ নামের ওই আজব জীবটার কথা। আমার বাবাও বলতো ওই শয়তান প্রাণীটার কথা। হ্যাঁ, এই বাবা বলতো মানুষ বেঁচে থাকলে কারো শান্তি নেই, স্বস্তি নেই। হ্যাঁ, হুজুর, আপনার পায়ে পড়ি হুজুর, ওই মানুষকে মেরে ফেলুন। আপনি পশুদের রাজা, আপনার বিপুল শক্তি, অসীম সাহস, একমাত্র আপনিই পারবেন ওকে মারতে। ওকে সরাতে পারলে দুনিয়ায় একটু শান্তিতে বাস করতে পারবে সকল জীবজন্তু, গাছপালা। একদম ঠিক বলেছো। ওই জীবটাকে শেষ করতেই হবে। এত বড় শত্রুকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই ঠিক হবে না। এসো এসো, খুঁজে দেখি কোথায় আছে সেই মানুষ। হ্যাঁ, আচ্ছা। এই কি ব্যাপার, চিৎকার করছে কি? ভয় পেয়ে চিৎকার করতে করতে কে যেন ছুটে আসছে। হাস, তুমি একটু আড়ালে যাও তো, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা হুজুর, আচ্ছা। কে তুমি? দাঁড়াও, বেয়াদব, চোখে দেখতে পাও না? সালাম হুজুর, মাফ করবেন, সত্যি দেখতে পাইনি। আই আই তুমি চিৎকার করতে করতে এভাবে ছুটছো কেন? ভয়ে, ভয়ে হুজুর, ভয়ে। ভয়ে? তুমিও কি মানুষের ভয়ে ছুটছো, পালাচ্ছ? হ্যাঁ হুজুর, আপনি জানলেন কি করে? যেভাবেই হোক জেনেছি। আচ্ছা, তুমি এত বড় জীব এ মানুষের সঙ্গে পারো না? তার সঙ্গে মানে মানুষের সঙ্গে পারবো? ওই সাংঘাতিক জীবটার সঙ্গে কেউই পারে না হুজুর, কেউই না। প্রচন্ড অত্যাচার করে আমাদের উপর, হাত পেতে কৌশল করে আমাদের ধরে নিয়ে যায়। লোহার মোটা শেকল দিয়ে বড় গাছের সাথে কিংবা বড় পিলারের সাথে বেঁধে রাখে। ভারী গাছপালা, লোহা লক্কর টানায় আমাদের দিয়ে। বন জঙ্গল, পাহাড়ি পথে আমাদের দিয়ে কষ্টকর কাজ করায়। চলতে না চাইলে লাঠি দিয়ে মারে। আবার আমাদের দিয়ে সার্কাসের খেলা দেখায়, চিড়িয়াখানায় আটকে রাখে। মরে গেলেও মরা হাতির দাম লাখ টাকা বলে আমাদের দিয়ে বাণিজ্য করে মানুষ। আমাদের চলাচলের পথে কারেন্টের তার ঝুলিয়ে আমাদের মেরে ফেলে। আমাদের দাঁত হাড়গোড় নিয়ে ব্যবসা করে। এই ভয়ানক জীবের কাছ থেকে পালিয়ে না গিয়ে কি করব বলুন? তা কখন পালিয়েছো? গত রাতে আমাকে শিকল দিয়ে গাছের সাথে বাঁধতে ভুলে গিয়েছিল আমার মনি। সবাই ঘুমিয়ে পড়তেই উঠে ছুট দিলাম। লুকানোর ভালো একটা জায়গা পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। মরে গেলেও আর মানুষের কাছে ধরা দেব না। শোনো, আর ছুটতে হবে না তোমাকে, এখানেই দাঁড়াও। মানুষকে আসতে দাও, ছিঁড়ে ফুড়ে টুকরো টুকরো করে ফেলবো তাকে। মাফ করবেন হুজুর, আমি থাকবো না আর এখানে। আপনি মোকাবেলা করেন ওর। ওই যে, ওই বুঝি মানুষ আসছে। আমাকে মাফ করবেন হুজুর, আমাকে মাফ করবেন।
এই শোনো, যেও না। এই দাঁড়াও দাঁড়াও, এই আমি চিন্তা করে বুদ্ধি বের করছি। মানুষকে শায়েস্তা করব, এই বনে ঢুকতে দেব না। ওই মনে হয় মানুষ আসছে। কে আসছে? দু পায়ে তো নয়, 4 পায়ে হাঁটছে, দেখতে বড়। কে 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 আসছে? দেখি, এবারও দেখি 4 পেয়ে জানোয়ার। ও আবার কে রে বাবা? এই ডোরা কাটা ওটা কে আসে? দেখে পরিচিত পরিচিত মনে হচ্ছে। আরে এ তো বাঘ। আয় 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 বাঘ, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার বাঘ, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? ভয়ে আতঙ্কে বন থেকে পালাচ্ছি। কেন, কিসের ভয়ে তুমি বন থেকে পালাচ্ছ? মানুষের ভয়ে পালাচ্ছি। শুনেছি এই বনে নাকি মানুষ আসছে। সত্যি তুমি আমাকে হাসালে বাঘ। সেই আদিকাল থেকে চলে এসেছে মানুষ বাঘকে ভয় পায়, বাঘের ভয়ে মানুষ আতঙ্কে থাকে, পালায়। আর এখন বাঘ পালাচ্ছে মানুষের ভয়ে। কি আজব কথা। আজব বলেন আর যাই বলেন, এখন বাঘই মানুষকে ভয় পায়। দেখেন না, সারা পৃথিবীতে বাঘ এখন বিপন্ন প্রাণী। কত দেশে এখন তো আর বাঘই নেই। মানুষ তাদের বাহাদুরি দেখানোর জন্য সেই আদিকাল থেকে বাঘ শিকার করে আসছে। মরা বাঘের ওপর পা দিয়ে ছবি তুলে বাঁধিয়ে রেখে পত্র পত্রিকায় ছাপিয়ে বীরত্ব দেখায়। বাঘের চামড়া দিয়ে সিংহাসন বানায়। বাঘের চামড়া হাড়গোড়ের অনেক দাম, সেজন্য বাঘ মেরে মানুষ এগুলো বেশি দামে বিক্রির জন্য বিদেশে পাচার করে। চিড়িয়াখানায় বাঘকে কাঁচায় আটকে রাখে। টিকিট দিয়ে মানুষকে দেখিয়ে ব্যবসা তো সারা পৃথিবীতেই চলছে। শুনেছি এই বলে নাকি মানুষ আসছে। তাহলে তো আমাদের আর নিস্তার নেই। যাই 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 যাই, আমি পালাই। আমাকে যেতে দিন, যেতে দিন। আরে দাঁড়াও, একটু ঠান্ডা মাথায় শোনো, আমি তো আছি। আসতে দাও মানুষকে, তারপর তুমি আর আমি দুজন মিলে মানুষকে উচিত শিক্ষা দেব। আপনি আমি দুজন মিলে কেন? 2000 হলেও মানুষের কিছুই করতে পারবো না। ওরা 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 খুব খারাপ। আপনি থাকেন, আমি গেলাম। ওরে বাবারে, ওই বোধ হয় মানুষ এসে গেল। আমি যেও না। গেলাম। হায় হায়, বনের হিংস্র বাঘ পর্যন্ত মানুষের ভয়ে নিজের জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে। ও ও মানুষ মানুষ, ওই সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এত আওয়াজ কিসের? আরে এ তো পাখি। পাখির আবার কি হলো? এত জোরে ডানা ঝাপটে ছুটছে কেন? আয় 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 পাখি, থামো থামো থামো। কি হয়েছে? এত চিৎকার করে জোরে জোরে ডানা ঝাপটে ছুটছো কোথায়? ও সিংহরাজ, ক্ষমা করবেন, আপনার সাথে এখন কথা বলতে পারবো না। যদি বেঁচে থাকি তাহলে পরে এসে কথা বলবো। এখন যাই। হ্যাঁ। আরে একটু থামো, বলে যাও এত ভয় পেয়েছো কেন? আর যাচ্ছই বা কোথায়? তোমাদের বিপদের কথা জানতে পারলে আমিও হয়তো কিছু সাহায্য করতে পারবো, নাকি? পারবেন না, আপনিও তো কিছুই করতে পারবেন না। আমরা যাই। কি বলছো? কার সাথে পারবো না? আমি পশুকুলের রাজা, এমনকি বনেরও রাজা। এই বনে এমন কে আছে যার সাথে আমি পারবো না? তুমি শুধু একবার তার নামটা বলো, দেখো আমি তার কি অবস্থা করি। বলো, কে সে? আমাদের দেরি করিয়ে দিয়ে আপনি শুধু শুধু আমার বিপদ বাড়িয়ে দিচ্ছেন পশুরাজ। দয়া করে আমাদের জীবন বাঁচানোর জন্য যেতে দিন। যার আপনি কিছুই করতে পারবেন না, শুধু তার নাম শুনে কি লাভ? আমাদের যেতে দিন। তোমরা কিন্তু আমার ধৈর্যের সীমা ভেঙে দিচ্ছ। ঠিক আছে ঠিক আছে, না বললে যখন রেহাই নেই তখন বলছি। মানুষ। মানুষ? হ্যাঁ, মানুষ, তার নাম মানুষ।
মানুষ, মানুষের ভয়ে তুমি পাখা ঝাপটে পালাচ্ছ। না পালিয়ে কি করব? কেন? মানুষ তোমার কি করবে? তোমরা পাখিরা তো আকাশে উড়ে বেড়াও, গাছের উপরে বাসা বানিয়ে থাকো, মানুষ তোমাদের নাগাল পাবে কি করে? কি যে বলেন পশুরাজ, মানুষ পারে না এমন কিছু কি আছে? আপনি জানেন না মানুষ পাখির সাথে কেমন আচরণ করে। পাখি দেখলে মানুষ ঢিল দেয়, নানা রকম অস্ত্র শস্ত্র দিয়ে শিকার করে নামে হত্যা করে, ডিম বাচ্চা চুরি করে নিয়ে যায়, ভাত পেতে পাখি ধরে বিক্রি করে, নির্দয় ভাবে পুড়িয়ে বারবিকিউ করে খায়, আবার খাঁচায় পোষার নামে বন্দি করে রাখে, জোর করে তাদের ভাষা শেখাতে চায় মজা পাওয়ার জন্য। পাখি মানুষের কোনো ক্ষতি করে না, বরং ময়লা নোংরা আবর্জনা পোকামাকড় খেয়ে মানুষের কত উপকার করে পাখি। শিশুরা পাখি কত ভালোবাসে, অথচ মানুষের মতো নির্দয় নিষ্ঠুর অত্যাচারী আর কোনো প্রাণী নেই। শুনেছি এই বনেও নাকি মানুষ আসছে, তাহলে তো এই বন উজাড় হয়ে যাবে আর পাখিও শেষ হয়ে যাবে, সেই জন্যই তো পালাচ্ছি। ওরে বাবা রে, আমরা যাই, চলো চলো। গাছ কাঁপছে আর ভয়ে কাঁপছে। কেন? গাছেদের আবার কি হলো? হুজুর, গাছ তো আর হাঁটা চলা করতে পারে না, আপনি যদি একটু কষ্ট করে গাছের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন ওরা কেন কাঁদছে, কি ওদের দুঃখ। আচ্ছা আচ্ছা, চলো চলো, এই যে ওই গাছের কাছে গিয়ে জিজ্ঞেস করো। হে হুজুর, চলুন চলুন। কি ব্যাপার গাছ, তোমরা আবার কাঁদছো কেন? ভয়ে ভয়ে আতঙ্কে বনের সব কাঁদছে পশুরাজ। কেন? কিসের ভয়, কিসের আতঙ্ক? মানুষের ভয় কাঁদছি আমরা। আরে কেন? মানুষকে ভয় পাচ্ছ কেন তোমরা? মানুষকে ভয় পাবো না বলেন কি হুজুর? তোমাদের আবার মানুষ কি করে? দেখেন না, আমরা মানুষকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দেই, তারা গাছের ছায়ে বসে বিশ্রাম নেয়, ঘুমায়, ফল পেড়ে খায়, বিক্রি করে, অথচ সেই মানুষ কারণে অকারণে গাছের পাতা ছেড়ে ডাল ভাঙে, জ্বালানি আসবাবপত্র, ঘর বাড়ি, রাস্তাঘাট, কলকারখানার জন্য এইটা সেইটা নানা উঠিলায় গাছপালা কেটে বন জঙ্গল সব শেষ করে দিচ্ছে মানুষ। শুনেছি এই বনেও নাকি মানুষ আসছে। মানুষ আসবার কথা শুনে বনের সকল গাছ লতা পাতা ভয় আতঙ্কে কাঁদছে হুজুর। এখানে মানুষ এলে তো আমরা সব গাছ মারা পড়ব, এই বন ধ্বংস হয়ে যাবে, তাই কাঁদছি হুজুর। আমরা তো আর পশু পাখির মতো পালাতে পারবো না। মানুষ মানুষ, পশু পাখি গাছপালা সবাই মানুষের ভয়ে অস্থির। না, মানুষকে যে করেই হোক শিক্ষা দিতেই হবে, ঠেকাতেই হবে। ভাই গাছ, চিন্তা করো না, একটা ব্যবস্থা করবই। কিন্তু কি করে ঠেকাবেন হুজুর? আরে ভয় পেও না, চিন্তা করে একটা কোনো উপায় নিশ্চয়ই বের করতে পারবো। তুমি তাড়াতাড়ি বনের ভেতরে গাছপালার আড়ালে লুকিয়ে থাকো, আমি দেখছি কি ব্যাপার। আচ্ছা যাচ্ছি, আপনি কিন্তু সাবধানে থাকবেন হুজুর। কি ব্যাপার, এমন করুণ সুরে কাঁদছে কি? আরে কত কষ্টের কান্না! এই কে কাঁদে? কে? সে কি নদী ভাই, তুমি এত করুণ ভাবে শোকের কান্না কাঁদছো কেন? তুমি কে? আমি সিংহ, পশুদের রাজা, এখন এই বনের রাজা। বলো, তোমার কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? পশুরাজ, মানুষের ভয় কাঁদছি। সে কি নদী ভাই, তুমিও মানুষকে ভয় পাচ্ছ? মানুষকে ভয় পাবো না বলো কি? কেন? মানুষ নদীর কি ক্ষতি করে? পশুরাজ, তুমি কি জানো না মানুষই নদী, নালা, খাল, বিল, পুকুরের সবচেয়ে বড় শত্রু। আরে কেন? কিভাবে? মানুষ নদী পাড়ে হাট বাজার, বাড়িঘর,
কলকারখানা বানিয়ে সব আবর্জনা নোংরা ফেলে পানিতে, দখল করে ভরাট করে নদী খাল পুকুর মেরে ফেলে। শুনেছি মানুষ নাকি আমাদের এইদিকেও আসছে। তাহলে তো আমার আয়ু আর বেশি দিন নাই। ময়লা আবর্জনা ফেলে পানি নষ্ট করে দখল করে ভরাট করে আমাকে মেরে ফেলবে। তাই তো ভয়ে দুঃখে কষ্টে খালি কান্না আসছে। না ভাই, না ভাই, তুমি কেঁদো না, আমি আছি এইখানে। মানুষকে উচিত শিক্ষা দেব, এই মানুষকে আর ক্ষতি করতে দেব না। তুমি থাকো, আমি দেখি মানুষ কোন দিক দিয়ে আসে। মানুষ মানুষ আসুক, আসলেই লাফিয়ে পড়ে ঘাড় দেব মোটকে। ওই তো আসছে একটা জীব, দেখতে অনেকটা বানরের মতো, তবে বানরের চেয়ে একটু বড় মনে হচ্ছে। দুই পায়ে ভর দিয়ে হাঁটছে, কাঁধে করে কি একটা বয়ে নিয়ে আসছে। কাছে চলে এসেছে, আমি একটু রেডি হয়ে থাকি। কে তুমি? আরে আপনি? সালাম হুজুর, কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কি মানুষ? পশুরাজ, আমি আমি কাঠমিস্ত্রি। তো মানুষের ভয় পালাচ্ছ বলে তো মনে হচ্ছে না। আরে না 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 না, মানুষকে ভয় করবো কেন? এই কেউ লাগতে এলে হাতুড়ি পাটাল দিয়ে একবার ছাতু করে দেবো না? বাবা বাবা বাবা, বেশ 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 সাহসী জীব তুমি। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। তা তুমি যাচ্ছ কোথায়? কাঁধে ওটা কি তোমার? আপনার মন্ত্রী চিতাবাঘ, তার কাছে যাচ্ছি। আমাকে ডেকেছেন তিনি। মানুষের ভয়ে নাকি অস্থির, তাকে একটা খাঁচা বানিয়ে দিতে হবে, তাই যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি। কি এত বড় কথা? আমি রাজা হয়ে আমার এখনো খাঁচা হলো না, মন্ত্রীর হবে এত বড় সাহস? তুমি আগে আমাকে খাঁচা বানিয়ে দাও। আমাকে মাফ করবেন হুজুর, আগে মন্ত্রী মহোদয়ের খাঁচাটা বানিয়ে দিয়ে আসি, নইলে তিনি আমাকে আস্ত রাখবেন না। আরে সেটা আমি দেখবো। চিতা তোমার কিছুই করতে পারবে না। আমার খাঁচা বানিয়ে দিয়ে তবে যাও। খাঁচায় বসে মানুষের অপেক্ষা করব আমি। না মানে এই তিনি আগে বলেছেন তো। অবশ্য এই কথা ঠিক, আপনি রাজা, এই আপনার খাঁচাটাই তো আগে হওয়া উচিত। হ্যাঁ, তো ঠিক আছে, যেমন আদেশ করেছেন হুজুর। হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ, আমি ওই পাশের বন থেকে গাছ কেটে একটা সুন্দর খাঁচা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এইবার বাছাধন মানুষ, খাঁচার ভেতর বসে অপেক্ষা করব তোমার। যাক, অনেকদিন পর একটা সাহসী প্রাণী পাওয়া গেল। তাই তো, সবাই ভয় পেলে কি হবে? ওই জীবটা খাঁচা বানিয়ে দিলে তার ভেতর আমি থাকবো নিরাপদ। মানুষ এলেই ঘাড় মোটকে দেব শেষ করে। পৃথিবীর সব প্রাণীকুল হবে ভয় মুক্ত, স্বাধীন। হুজুর, হুজুর খাঁচা তৈরি। একবার ঢুকে পড়ুন না, দেখি জায়গা হয় কিনা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে না? না, ঢুকুন না, দেখি না। ছোট হলে বড় করে আরেকটা বানিয়ে দেবো। আমি তো আছি হুজুর, কোনো চিন্তা করবেন না। ঢুকো ঢুকো না। আচ্ছা 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 আচ্ছা, আমি ঢুকছি। ঢুকলাম ঢুকলাম। ছোট লাগছে তো? না না না, আর চিন্তা করবেন না, আমি তো আছি। হুজুর, এই একটু দরজাটা লাগিয়ে দেখি। দেখি না কেমন লাগে। আরে দরজা দরজা বন্ধ করে দিলে কেন? দম আটকে আসছে। এই দরজা খোলো, আমাকে বের করো। এই দরজাটা খোলো। এই দরজা খোলা হবে একেবারে চিড়িয়াখানায়। মানে কি? কি বলতে চাইছো? বলবো আর কি, আমি মানুষ। বাহাদুরি দেখাচ্ছিলে, মানুষকে মারবে? মানুষকে? মানুষকে তো চেনো না,
তোমরা কিচ্ছু করতে পারবে না মানুষে। শোনো, তোমাকে বিক্রি করে দেব বিদেশি কোনো এক চিড়িয়াখানা, সেখানে বড় খাঁচার ভেতরে কাটবে তোমার বাকি জীবন। টিকিট কেটে মানুষ তোমাকে দেখবে, কাঠি দিয়ে খোঁচাবে, তোমাকে সাথে নিয়ে সেলফি তুলবে, নেটে পোস্ট করবে। মানুষ এত নিষ্ঠুর, শঠ, প্রতারক, বেঈমান, ছি মানুষ, ছি, ছি। হায় মানুষ, কত চালাক, বুদ্ধিমান, অথচ কত নিষ্ঠুর। মানুষ যেখানে আছে সেখানে আর থাকবো না, মানুষের কাছ থেকে দূরে থাকবো, অনেক দূরে। চাই জলদি পালাই। নানু, সত্যি তো মানুষই প্রকৃতি সবকিছু নষ্ট করে, পরিবেশ ধ্বংস করে। আমি কখনো এরকম করব না নানু। গাছগাছালি, পশু পাখি, নদী নালা, খালবিল কখনো নষ্ট করব না। আমার বন্ধুদেরও করতে দেব না। তোমাকে কথা দিলাম। বাহ নানু ভাই, তুমি তো খুব ভালো কথাই বলেছ। আমরা কখনো উপকারীর অপকার করব না, কেমন? গাছপালা, নদী নালা, পাখি কখনো কোনো ক্ষতি করব না। তাহলেই তো আমরা একটা সুন্দর পরিবেশ পাবো বেঁচে থাকার জন্য, তাই না? তাহলে এখন তুমি আমাকে ওই গানটা শোনাও, ওই যে ডিস্কো গানটা। ও ডিস্কো মানে বান্দরের নাচ তো। একদম উল্টাপাল্টা কথা বলবা না কিন্তু। উল্টা পাল্টা না, উল্টা উল্টি এখনই দেখাচ্ছি। আর এই গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কেমন? আর দর্শক মণ্ডলী, আপনারা আমাদেরকে জানাবেন কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো। চলো তাহলে শুরু করি। দেখো ডানে বামে ঘুরে ফিরে আঙ্কেল গান ধরে, যদিও নেই কোনো তালে। আজকে হারদম হবে মাস্তি, নেই আজ কোনো সুস্তি, যদি কারো মনটা গালে। আন্টিও জানে না আঙ্কেলের ঠিকানা, হঠাৎ চেনা সুর গেয়ে ওঠে। I'm a disco dancer, ta-ta-ta. I am a disco dancer, ta-ta-ta. I am a disco dancer, ta-ta-ta. I am a disco dancer. ইতিমধ্যে নাচের ফ্লোরে কে যেন আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয়। ইতিমধ্যে নাচের ফ্লোরে কে যেন আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয়। বাবা জানে না পাগলির ঠিকানা, কেউ তো বোঝে না সে নাচে ধরে কাটানা। তোমার পাঞ্জাবিটা জোস, আমার দোপাট্টাও সুন্দর, তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর। তোমার পাঞ্জাবিটা জোস, আমার দোপাট্টাও সুন্দর, তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর। I am a disco dancer, ta-ta-ta. I am a disco dancer, ta-ta-ta. তারকার পিছে নাচে আনসার, ta-ta-ta. বিড়ি খাইলে হয় ক্যান্সার। আচ্ছা আচ্ছা, উঠাচ্ছি উঠাচ্ছি। ও মা, কি সুন্দরী, সুন্দরী। আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? ও সেলফি, এই তো আমি আসছি। সেলফি তোলার সময় মুখটা বাঁকা করতে হয়। আচ্ছা, এই যে এভাবে দেখুন, পাউট। এক্সকিউজ মি, আপনার ফেসবুক আইডিটা কি পেতে পারি? ও আমার ফেসবুক আইডি খুব রোমান্টিক।
আমার ফেসবুক আইডিটাও খুব সুন্দর, বিলকিস, BILLKISS, বিলকিস। বাই আশিক, বাই বাই। ধন্যবাদ এত সুন্দর